আবাস নিয়ে আমরা নানা খবর করি, নানা অভিযোগ সামনে আসে। এবার আরো একটা বিতর্ক, বনগাঁয় নজর রাখবো। কি বিতর্ক? তৃণমূল নেতা, একজন দুজন নয়, একাধিক তৃণমূল নেতার নাম চলে এসছে আবাস তালিকায়, আর তাতেই তৈরি হয়েছে বিতর্ক। তালিকায় নাম তৃণমূল প্রধান সহ একাধিক নেতার। বাগদার বয়রা গ্রাম পঞ্চায়েতে তৈরি হয়েছে বিতর্ক এই নিয়ে। কেন তালিকায় একাধিক তৃণমূল নেতার নাম এলো, কি বিতর্ক তৈরি হয়েছে, অনিরুদ্ধ জানাতে পারবে। অনিরুদ্ধ, এই বিতর্কের কারণটা কি? তালিকায় তৃণমূল প্রধান সহ একাধিক নেতার নাম কিভাবে চলে এলো? কোথাও কি গরমিল? দেখো সোনিয়া, তোমাকে জানিয়ে রাখি যে উত্তর 24 পরগনার বাগদা ব্লকের বয়রা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুষমা মণ্ডল, তার নাম রয়েছে এই তালিকায়। অর্থাৎ বিরোধীদের পক্ষ থেকে, বিজেপির পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে বয়রা গ্রাম পঞ্চায়েত প্রধানের পাকা বাড়ি থাকা সত্ত্বেও তার এই তালিকায় নাম রয়েছে, কিন্তু এই পঞ্চায়েতেরই অনেক যোগ্য যাদের কাঁচা বাড়ি রয়েছে একাধিকবার আবেদন করা সত্ত্বেও তাদের এই তালিকায় নাম নেই। এমনকি তারা আরো অভিযোগ করেছে যে বুথ সভাপতি তৃণমূল কংগ্রেসের বয়রা গ্রাম পঞ্চায়েত এলাকার মালিদার যিনি বুথ সভাপতি আছে, তার বাড়িতে তার ভাইপো, তার ছেলে, তাদের নামে এই তালিকায় রয়েছে। অর্থাৎ তাদের পাকা ঘর রয়েছে, ছাদওয়ালা বাড়ি রয়েছে, তবুও তাদের এই তালিকায় নাম রয়েছে, কিন্তু সেই এলাকার অনেক গরিব মানুষ ঘর পায়নি। এনারা কি আবেদন জানিয়েছিলেন? একদমই, যে সমস্ত সাধারণ মানুষ, গরিব মানুষ ঘর পাননি, অর্থাৎ যাদের কাঁচা ঘর রয়েছে, তারা একাধিকবার আবেদন করেছে, পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছে, পঞ্চায়েতের কর্তাদের কাছে দ্বারস্থ হয়েছে। তাদের দাবি যে একাধিকবার দাবি করা সত্ত্বেও তাদেরকে ঘর দেওয়া হয়নি, কিন্তু যারা পাকা ঘর আছে তারা ওই এলাকায় ঘর পেয়েছে, তেমন অভিযোগ কিন্তু করেছে যারা উপভোক্তা, অর্থাৎ যারা ঘর পায়নি, তারাও নিজেরা কিন্তু এই অভিযোগ করছেন যে হয়তোবা অর্থের বিনিময়ে যারা পাকা বাড়ি তারা ঘর পেয়েছেন, তারা অর্থ দিতে পারেননি বলেই তাদের ঘরের লিস্টে নাম নেই, তেমনই অভিযোগ করেছেন। যদিও এই বিষয়ে বয়রা গ্রাম পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন। আমি একদিকে যেরকম পঞ্চায়েতের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো, অবশ্যই যারা বঞ্চিত তারা কি বলছেন দেখি। এখানে টাকার বিনিময়ে এখানে ঘর মানে ছাড়ছে, সাধারণত যারা গরিব মানুষ তারা এই ঘর পাচ্ছে না। প্রধান মেম্বার নিয়েছে, পাকা বাড়ি বয়ানটে লিখে দিয়েছে যে এরা ঘর হয়ে গেছে, কিন্তু ঘর পেয়ে গেছে। যাদের পাকা বাড়ি আছে তাদের ঘর এসছে, আমার কাঁচা বাড়ি আমার ঘর আসেনি। অনেকের নামে ঘর এসছে প্রধান, মানে বয়রা পঞ্চায়েত। টাকার বিনিময়ে সাদওয়ালা বাড়ি বা পঞ্চায়েত প্রধানের নাম বয়রা পঞ্চায়েতের কুড়ুলিয়ায় বসবাস করে মালিদা ওয়ার্ডে তার নাম ঢুকিয়ে দিয়েছে, এবং মালিদার যে বুথ সভাপতি শামু মোল্লা, তার আপন ভাইপো সাদওয়ালা পাকা বাড়ি নাসির মোল্লা, ভিডিওর সিল স্ট্যাম্প করা নথি আছে আমার কাছে। আমরা ভিডিওতে জানিয়েছি, উত্তর এখনো আমাদের সদুত্তর মেলেনি। আবাস তালিকায় দুর্নীতির অভিযোগে সরব বিজেপি। যাদের কাঁচা বাড়ি, তাদের কোনো ঘর নেই, তাদের নাম নেই। একটা মানুষ আদৌ ঘর পাচ্ছে না, আর স্বয়ং অঞ্চল প্রধান তার নামে ঘর নিয়ে নিচ্ছে, মেম্বার, বুথ সভাপতি। এই বিষয়ে বিডিওকে অভিযোগ জানানো হয়েছে এবং সমস্ত মেম্বারদের দিয়ে ডেপুটেশন দেওয়া হবে, পঞ্চায়েত ঘেরাও করা হবে। তালিকায় বেনিয়মের অভিযোগে আবার সরব তৃণমূলেরই একাংশ। পঞ্চায়েতে পদ পেতে মেলার আগেই তালিকায় নাম বলে দাবি করছেন প্রধান। আগে যখন আমি প্রধান ছিলাম না, তার আগের থেকেই আমার বাংলার আবাস যোজনা লিস্টে নাম ছিল, পাওয়ার যোগ্য। সেই হিসাবেই হয়তো আমার নামটা আধিকারিকরা রেখে দিয়েছিল। কিন্তু যদি এটা দেখে কেউ ভাবে যে প্রধান হয়েছি বলে আমার ঘরটা পাওয়ার যোগ্য নয়, তাহলে আমার ঘরটা আমি নিজের থেকেই বাতিল করে দেব। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস বিডিও। কেউ মানে যারা ঘর পায়নি মরে যাচ্ছে, তিনির ভাত তাদের ঘর। 18 সালের যে তালিকাটা ছিল সেটা তো 6 বছর আগের তালিকা। পুনরায় এটাকে আবার ফিল্ডে ফেলে এনকোয়ারি করার একটা জায়গা ছিল, সেই এনকোয়ারিটা হয়েছিল। হিউজ সংখ্যক এনকোয়ারি করতে গিয়ে প্রভিশনাল লিস্ট বেরোলো, তাতে কিছুটা হয়তো গন্ডগোল ধরা পড়েছিল।